হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো খুব ভালো আছি বলবো না, শরীরটা একটু খারাপই ছিল, সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো মোটামুটি আছি। তো দেখো, আজ সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। তো এখন 7:30 পৌনে 8টা এরকম বাজে। তো দেখো, আমি একবারটি নিচে গিয়েছিলাম। তো নিচে কাজগুলো সেরে এসেছি। তো বেটুর খাবার করে নেওয়া আর ব্রাশ ট্রাশ করে বেটুকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর বেটুর খাবারটা কিন্তু ঠান্ডা করতে দিয়ে এসেছি। তো আমারও চাটা খেয়ে তারপর কিন্তু আমি ওপরে চলে এসেছি একবারটি। দেখো, আর তোমার দাদা ভাই কিন্তু দোকান চলে গেছে। তো ওপরে বিছানাটা কিন্তু তুলে যাওয়া হয়নি। তো তাই জন্য দেখো চলে এসেছি তাড়াতাড়ি করে। তো বিছানাটা কিন্তু আবার গুছিয়ে বাগিয়ে নেবো, একটু ঝাঁট দিয়ে নেবো ঘরটা, তারপর কিন্তু নিচে চলে যাবো আবার। আর দেখো, এই কদিন ভিডিও দেওয়া হয়নি, শরীরটা একটু খারাপ ছিল। তো আমাদের বাড়ির কিন্তু সবারই শরীরটা একটু খারাপ, জ্বর সর্দি হয়েছে। তো এখন যে ভাইরাস জ্বর সর্দিটা হচ্ছে না, তো সেটাই হয়েছে। তো আমাদের বাড়ি কিন্তু একের পর এক সবারই কিন্তু হচ্ছে। তো দেখো, বেটুর কিন্তু হয়েছিল প্রথম, বেটু একটু ভালো হতেই দেখো আবার আমার হয়েছে। আর এখন আমি একটু ভালো হয়েছে, আবার তোমাদের দাদা ভাই কিন্তু একটু জ্বর সর্দি এরকমই হয়েছে দেখো। আর যে বাড়িতে হচ্ছে না এই ভাইরাস জ্বর সর্দিটা, তো একজনের হওয়ার পর থেকে কিন্তু পরপর সবারই কিন্তু হচ্ছে। সবারই যতক্ষণ না হচ্ছে একের পর এক, ততক্ষণ না কিন্তু সেই বাড়ি থেকে জ্বর সর্দি যাবে না। আর এই কদিন শরীরটা খারাপের জন্য না ভিডিও দিতে পারিনি, তোমাদের তো আমি আগেই জানিয়েছি। তো কমিউনিটিতে পোস্ট করেছিলাম। আর ওই শরীর খারাপ নিয়ে না ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না। তো ভিডিও করতে যারা করো ব্লগ ভিডিও তারা নিশ্চয়ই জানো, কিন্তু ব্লগ ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো ভয়েস রেকর্ড দিতে, ভিডিও এডিট করতে কিন্তু টাইমও লাগে অনেকটাই। তো সেই জন্য আরও করে ওঠা হয়নি। তো এখন শরীরটা একটু ভালো হতে ভাবলাম চলো তোমাদের জন্য ভিডিওটা করি। তোমরা আমার ভিডিও দেখো, অনেক ভালোবাসা দাও, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো সেই জন্য তোমাদের জন্য ভিডিওটা কিন্তু আমি করলাম। তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকেও কিন্তু আমাকে ভালোবাসো আর সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ভিডিওটা করতে এনার্জি পাই, নাহলে কিন্তু একদমই মন যেত না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমি ভিডিওটা আরো করেছি। আর দেখো, নিজের শরীরটাকেও তো খেয়াল রাখতে হবে, বলো, নিজের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। তো শরীরটা কিন্তু আগে, শরীর ভালো রাখতে হবে, তারপর কিন্তু সব কাজ কিন্তু করে হবে। নিজের শরীরেরও কিন্তু যত্ন নিতে হবে, শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই হবে না। তো এখন থেকে আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না। তো এই বাড়ির কাজ সামলে, বেটুকে সামলে কিন্তু ভিডিও করতে আমার অনেকই কষ্ট হয়। তো আবার শর্ট ভিডিও করি, তো সেই জন্য শর্ট ভিডিওটা আমি চালিয়ে যাবো, কিন্তু বড় ভিডিও প্রতিদিন দিতে পারবো কিনা জানি না। তো সপ্তাহে 2 দিন কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো মঙ্গলবার শুক্রবার এই 2 দিন কিন্তু দেওয়ার চেষ্টা করবো, আর বাকি দিনগুলো দিতে পারবো কিনা জানি না। তো দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার ছেড়ে চলে যেও না, কেউ আমার পাশে থেকো, আমাকে এভাবে কিন্তু ভালোবাসো, সাপোর্ট করো, আরও নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করো। আর দেখো, এই কদিন কিন্তু শরীর খারাপের জন্য বাড়িটা তেমন করে কিন্তু গুছানো বাগানো হয়নি। তো একটু ধুলো পড়েছে, এইসব জিনিসগুলো দেখো, তাই এগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর বেটু দেখো আমার কাছেই রয়েছে। তো চলো, এগুলো কিন্তু সব মুছে নিলাম। তো মুছে নিয়ে এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো ঝাড় দিয়ে কিন্তু আবার নিচে নেমে যাবো। বেটুর খাবারটাও কিন্তু ঠান্ডা করতে দিয়ে এসেছি। তো এতক্ষণে নিশ্চয়ই ঠান্ডা হয়ে যাবে। তো বেটুকে যে খাইয়ে দেবো। আর আমাদের বাড়ির না সবারই শরীর খারাপ, আমি একটু ভালো আছি। ওই খারাপের ভালো বললেই চলে। তো চলো, আমার কিন্তু ঘরটা দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এরপর নিচে নেমে যাব। কিছু কাঁচাও রয়েছে অল্প, তো সেগুলোও কাচতে হবে। তো চলো, দেখো আমার কিন্তু ঘরটা পুরোপুরি গুছানো বাগানো হয়ে গেছে। ঘরটা কিন্তু এভাবে সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে পরিপাটি করে রাখলে না দেখবে খুব সুন্দর লাগে, আর নিজেরও কিন্তু বেশ সুন্দর লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর তারপর দেখো, আমি কিন্তু নিচে চলে এসেছি, বললাম যে বেটুর খাবারটা খাওয়াতে হবে। দেখো দিয়ে কিন্তু বেটুর খাবারটা ঠান্ডা হয়ে গেছে। তো চলো, বেটুকে এবার খাইয়ে দেবো।
আর একটা জিনিস দেখো, তোমরা বলতে পারো যে দিদি ভাই তুমি কেন সকালে সুজিটা দুধ দিয়ে করো না, কেন জল দিয়ে সিদ্ধ করো। তো দেখো আমাদের কিন্তু বাড়িরই তো দুধ, তো সেই জন্য দেখো এত সকাল গায়ে দেওয়া হয় না, সেই জন্যই কিন্তু দুধটা পাওয়া যায় না। তো সেই জন্য কিন্তু সকালে সুজিটা বেটুকে জল দিয়ে সিদ্ধ করে খাওয়ানো হয়। আর যদি অন্য সময় খেতে চাই তো তখন কিন্তু ওকে দুধ দিয়ে সিদ্ধ করে দিই। তো দেখো বেটুর সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বেটুকে খাইয়ে দিচ্ছিলাম। আর বেটুরও না জ্বর সর্দির জন্য না ওরও কিন্তু শরীরটা অনেকটাই ভেঙে গেছে। আর দেখো ও কিন্তু লাপালাপি যে হারে করে, কিন্তু লাপালাপি কিন্তু বন্ধ হয়নি, ওর বদমাইশি অন্যায় কিন্তু সেরকমই আছে। যে শরীর খারাপ হয়ে রয়েছে, এটা বড়দের শরীর খারাপ হলে বড়রা যেমন জড়ো হয়ে পড়ে থাকে, কাজ টাজ করতে ইচ্ছে করে না, কিন্তু ছোটদের কিন্তু তা নয়। আর ওর খিদেটাও না তেমন নেই, কিছু খেতে চায় না, ভাতটা বিশেষ করে ভাতটা খেতেই রুচি ওর নেই। তো মুড়ি সুজি এটাই খাচ্ছে, মুড়িটা যদি ঝাল ঝাল কালো পাতাতে মেখে দেওয়া হয় তো সেটাও খায়। আর তারপর দেখো বললাম যে কিছু কাজ ছিল সেগুলি কেচে নিয়েছি। আর বারান্দায় দেখো আগের দিনে কিন্তু ওগুলো কেচেছিলাম, তো বারান্দাতেই ছিল, তুলে নিয়ে এগুলো হালকা হালকা ভিজেছিল, আজকে শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিলাম। তো সেই জন্য আজকে আর কিন্তু বারান্দায় দেবো না, বারান্দায় জামা কাপড় মিললে না শুকুতে চাইছে না। তো এখন তেমন খুব একটা রোদের জোর নেই, তো সেই কারণে তো সেই জন্য আজকে আমি কিন্তু ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে, তো আজকে ছাদেই মিলে দেবো। আর দেখো আকাশটা কিন্তু একটু হালকা হালকা মেঘলা মেঘলাও রয়েছে, তো জানি না বেলার দিকে বৃষ্টি হবে কিনা। তো প্রত্যেক দিনই কিন্তু দুপুরবেলার দিকে একবার করে বৃষ্টি হচ্ছে। আর আকাশটা দেখো হালকা হালকা মেঘলা মেঘলাও রয়েছে, আর হালকা হালকা কিন্তু হাওয়াও দিচ্ছে। তো দেখো দূরের গাছপালাগুলো দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, তো হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আর দেখো এই শরীর খারাপটা জ্বর সর্দিটা যাদেরই হচ্ছে না, খুব শরীরটাকে দুর্বল করে দিচ্ছে। তো কাজ করতে একদমই ইচ্ছে যাচ্ছে না। তো কি আর করা যাবে বলো, এইসব কাজগুলো তো ফেলে রাখার নয়, তো এগুলো প্রতিদিনের কাজ, তো এগুলো প্রতিদিন করেই নিতে হবে বলো। তো চলো এদিকে জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বেটুকে নিচে রেখে এসেছি, বেটু কিন্তু ও ঠামের কাছে আছে, তো দেখতে না পেলে আবার হয়তো ছুটে ছুটে এক্ষুনি ছাদকে চলে আসবে, তো সেই জন্য খুব একটা দেরি করবো না, তো এগুলো মিলিয়ে দিয়ে কিন্তু নিচে নেমে যাব। তো আমার এদিকে মেলা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এদিকে রাস্তার ধারটা দিয়ে একবার এলাম, তো দেখো দূরে মন্দিরটা দেখে কিন্তু কি মনে হচ্ছে বলো তো, খুবই কিন্তু মনটা খারাপ লাগছে যে এই দুদিন আগে বেশ কি সুন্দর আনন্দ করছিলাম, খুব আনন্দ হয়েছে, আনন্দ করছিলাম দুদিন হই হই করে। তো সেই জন্য কিন্তু দেখো দেখে কিন্তু মনটা খুবই খারাপ লাগছে। তো জিনিস কিন্তু হব হব এটাই ভালো বলো, তো হয়ে গেলে কিন্তু মনটা না খুবই খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে বলো, একদিন না একদিন তো হতেই হবে। তো সেই রকমই দেখো আমাদের কিন্তু মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে, তো এখন কিন্তু মনটা খুবই খারাপ লাগছে। আর তখন হব হব ভাবছিল তো তো ভালো লাগছিল, যার কদিন বাকি আছে, কদিন বাকি আছে। তো তারপর দেখো আমি নিচে চলে এসেছি, আর মুড়ি খাবার করা হবে কি বলো তো, আলু ভাজা। এদিকে মা কিন্তু আলুটা কেটে দিয়েছে সুন্দর করে, তো চলো সেই আলুটা কিন্তু ভেজে নেবো। তো তেলের ওপর আমি হালকা অল্প করে জিরে একটু হলুদ দিয়ে দিলাম, তো তারপর কিন্তু আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর দেখো এত সুন্দর সরু সরু আলু ভাজাগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো, এই নরম নরম ওয়েদারে মনে হচ্ছে যেন গরম গরম ফুলকো লুচি হলে ভালো হয়, কিন্তু বেশ জমে যাবে ফুলকো ফুলকো লুচি আর এরকম আলু ভাজা। তো চলো তারপর ফ্রিজ থেকে কিন্তু আমি মাছটা বার করে নিলাম। তো আজকে কিন্তু তেমন খুব একটা কিছু রান্না হবে না, তো বেটুর জন্য ওই ডালই হবে, আর কিছু একটা করে নেবো ছোটোখাটো করে। তো খুব একটা বেশি রান্না করবো না, কেন বলো তো, রান্না করলে না এই কদিন দেখছি ভাতের চাল বেশি করে নেওয়া হচ্ছিলো, তো ভাতও তেমন খুব একটা খেতে চায়নি, নষ্ট হচ্ছে। আর তরকারি করলে তরকারিও কেউ খেতে রয়েছে না, তরকারিও ফেলা যাচ্ছে, নষ্ট হচ্ছে, সেই জন্য কিন্তু খুব একটা তরকারি করবো না। তো দেখি টুকিটাকি কিছু একটা করে নেবো। আর ওদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। তো চলো বেটু আনাজটাও কেটে নিয়েছি ডালের জন্য। তো এদিকে চালটা মেপে নেবো, চালটা মেপে কিন্তু ধুয়ে ওভেনে বসিয়ে দেবো। তো চালটা ধুয়ে বসিয়ে দেবো, তো তারপর করতে করতে কিন্তু এদিকে রান্নাগুলোও আমি সেরে নেবো। তো মুড়িটা খেয়ে নেবো, মুড়িটা খেয়ে নিয়ে কিন্তু রান্নাগুলো সেরে নেবো, তো তারপরে কিন্তু স্নান টান করে
রেডি হয়ে নেবো। তো দেখো এদিকে কিন্তু চালটা ধুয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ওভেনে। এদিকে দেখো মুড়ি নিয়ে কিন্তু বসে পড়েছি আমি মুড়ি খেতে। তো চলো মুড়িটা কিন্তু খেয়ে নিই। আর আজকে কী দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে বলো তো? দেখলে তো তোমরা আজকে আলু ভাজা হয়েছে, তো সেই সব দিয়েই খাওয়া হচ্ছে। আলু ভাজা, শসা কুচি রয়েছে, তো সেসব দিয়েই খাওয়া হচ্ছে। আর বেটু দেখো ওইদিকে কিন্তু ঠামির কাছে গেছে, মুড়ি খাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কিন্তু রান্নাটা চাপিয়ে দেবো। তো আজকে রান্নাটা কিন্তু আমিই করবো গ্যাসে। তো মা ছোটো মতো শরীর খারাপের জন্য কিন্তু রান্না করতে পারবে না, তো সেই জন্য আমিই করে নেবো। তো খুব বেশি রান্না করবো না, ওই যে বললাম যদি কারুরই জ্বর সর্দির জন্য মুখে রুচি নেই, ওই মাছের ঝাল আর ডাল আর দুধ আলু ভাতে থাকবে, তো ওইসব দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এখন না মুখে শুধু একটু নুন ঝাল এসবই খেতে মন চাইছে, এটা সেটা খুব একটা বেশি কিছু খেতে মন যাচ্ছে না। দেখো এদিকে বেটু দুটো মুড়ি নিয়ে চলে এসছে থালায় করে, ও বসে বসে কিন্তু খাচ্ছে। আর দেখো এই নিজে হাতে খেতে পারাটা কিন্তু বিশাল ব্যাপার। তো ছোট ছেলেরা কিন্তু দেখো ফেলে ছড়িয়ে তো খাবেই, তো নিজের হাতেই খেতে পাচ্ছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তো বেটুও কিন্তু আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে। তো খুব বারণ করছিলাম যে বেটু মুড়িগুলো ফেলুনি গো, তো ও দেখো ও কিন্তু আমাকে বকছিল, বলছিল মারবো। তো দেখছো, তো যাই হোক ও খাচ্ছে, খাক নিজের মতন করে। তো চলো এদিকেও কিন্তু আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, তো ওদিকে এবার রান্নাটা চাপিয়ে দেবো। আর বেটু কিন্তু বাড়িতে বুনি নেই বলে ওর কিন্তু মনটা একটু খারাপ, মাঝে মাঝে বুনিকে মনে পড়ছে আর বলছে বুনি কই, বুনি কই। তো একা একাই কিন্তু খেলা করছে। তো এই মুড়িটাই কিন্তু বেটু খাচ্ছে, ভাত তেমন একটা খাচ্ছে না, এই নুন ঝাল কিছু আলু ভাজা টালু ভাজা হলে ওই সব দিয়ে মুড়িটাই খাচ্ছে। তো এদিকে ভাতটা দেখো দেখে নিয়েছি যে কত দেরি আছে ভাতটা হতে, ভাতটা কিন্তু হতে খানিকক্ষণ দেরি আছে এখন। তো চলো ভাতটা এদিকে হোক, আর ওদিকে রান্নাটাও কিন্তু আমি চাপিয়ে দেবো। আর এদিকে দেখো ওভেনে কিন্তু ভাতটা হয়ে যায় বলে কিন্তু না রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো আমি গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি, তো মাছের ঝাল হবে সেই জন্য কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো মা কিন্তু সর্ষে বাটাটা একটু বেশি বেটে ফেলেছে, তো কি আর করা যাবে বলো, নষ্ট তো করা যাবে না, তো সেই জন্য দেখো সবটাই কিন্তু করে দিচ্ছি। আর এদিকে কিন্তু মাছের ঝালটাও না বাপি ভাই এরা কিন্তু খেতেও ভালোবাসে খুব, তো সেই জন্যই কিন্তু আর রেখে দিলাম না, সবটাই দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে কিন্তু মশলাটা ফুটে এসছে, তো তারপর কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। তো খানিকক্ষণ ফুটিয়ে কিন্তু এরপর নামিয়ে ফেলবো। তো চলো এদিকে আমার মাছের ঝাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু বেটুর ডালটা আমার হয়ে গেছে অনেক আগে। তো দেখো, তো আজকের মতো রান্না কিন্তু এখানেই কমপ্লিট, বললাম যে খুব বেশি করব না। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, তো চলো ভাতটাও ছেঁকে নেবো, তো তারপরে কিন্তু আমি স্নান করতে চলে যাব। তো আমারও কিন্তু শরীরটা খারাপের জন্য কিন্তু ভালো লাগছে না একদমই, তো স্নান টান করে এসে একটু রেস্ট নেবো, তারপর আবার খাওয়া দাওয়া হবে। তো চলো আজ ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এভাবেই তোমরা কিন্তু আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও। তো পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তো আজকের মতো টাটা।